কোনো প্রবাসী বাঙালিকে এইভাবে আগে খেতে দেখেছো? দেখে তো মনে হচ্ছে কোনোদিন খেতেই পায়নি। না, হয়তো খাবারটা খুব ভালো লেগেছে, মজা করে খাচ্ছে, তাই ওরকম ভাবে। শোনো না, বলছি তুমি একটু এদিকটা সামনে নাও, আমি জলটা দিয়ে আসি। না ও মা গো, কোন সকালে উঠেছি, কোমরটা ব্যথায় টন টন করছে। বড়মা, শরীর খারাপ লাগছে? হ্যাঁ গো বড়নাথ বউ। বলছি ওইখানে না একটা ঘর নেওয়া আছে, মা এক্ষুনি গেলেন, আপনি যান গিয়ে একটু বিশ্রাম করুন। আচ্ছা, সাবধানে যাবেন। ঝিলি ঝলমল, উফ দাঁড়া না বাবা, কি করছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ঋষি, এক মিনিট। হ্যাঁ বাবা বলো। বলছি আমি একটু বেরোচ্ছি, আমার একটা কল রয়েছে, তুমি মজা করো। আমি যাবো কি? না না, কোনো দরকার নেই, আই উইল ম্যানেজ। হ্যাঁ হ্যালো। আরে ওখানে বললেই কথা ছিল, দাঁড়াও না। কি হয়েছে? জ্যাম্বো, আমরা এখানে পিকনিকে এসেছি, শুকনো শুকনো থাকবো, মানে একটু নাচ গান হবে না, তার সাথে একটু। মাথা খারাপ হয়ে গেছে নাকি ওর? হ্যাঁ, আমি এর মধ্যে নেই, ওই ঘরের মধ্যে খিটখিটে বুড়ি আছে, মজার কথা শুনলে না তাড়া করবে একেবারে। আমি পরিষ্কার তোমাকে বলছি, এইসব মাথা থেকে সরাও, ওই মালটা এখানে চলবে না, ব্যাস। শোনো না রিয়ান, সেই মদের বিষয়টা না বাদ দিলি। আরে বাবা জ্যাম্বো, আমি সব সেট করে রেখেছি, কেন চিন্তা করছো? দেখো, বোতলের মধ্যে সার্ভ করা হবে সফট ড্রিঙ্কস, সবাই সেটাই জানবে, কিন্তু দেওয়া হবে মদ, ব্যাস। মানে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, আমি ঠিক বুঝতে পারলাম না, কি কেসটা বলো তো? এই না না, আমাদের বাড়ির মেয়েরা কেউ মদ টদ খায় না, ওই অনলি মেহুলি, তাও মাঝে মধ্যে একটু ওয়াইন খায়, তুমি জানো তো। এই তো জ্যাম্বো, তুমি আমাকে আন্ডারএস্টিমেট করছো। আরে বাবা, দু রকম বোতল থাকবে, একটার মধ্যে সফট ড্রিঙ্কস থাকবে আর আরেকটার মধ্যে হার্ড ড্রিঙ্কস, সিম্পল, কোনো প্রবলেমই নেই, কেউ জানতে পারবে না। কি বলো? বলছো? হ্যাঁ, কি বলো প্যারাসাইট? হ্যাঁ, সে চলতেই পারে, তুমি এইভাবে প্ল্যান করেছো আমি তো ভাবতেই পারিনি। অ্যারেঞ্জ করো, অ্যারেঞ্জ করো। রিয়াজ, সফট ড্রিঙ্কস। এমনি তোকে একটা মেসেজ করেছি, দেখে নে। আরে জ্যাম্বো, তাড়াতাড়ি এসো, সব রেডি হয়ে গেছে, এসো এসো এসো। এই তো ও আসো তাহলে রেডি, কিন্তু বস সাথে কিছু নেই, এটা কিরকম? বাবা এমন করে বলছে না, সফট ড্রিঙ্কস নাকি হার্ড ড্রিঙ্কস? হ্যাঁ, সেটাই সফট, সেটাই হার্ড। বাট একটু চানাচুর চিপস এগুলো সব অর্ডার করেছি, আসছে। ওকে ওকে। আরে প্যারে প্যারে, এক মিনিট প্যারে মোহন, কোথায় যাচ্ছ তুমি? শোনো না, বলছি যে আমাদের একটু সার্ভ টাপ করে দাও, আর তার থেকে ইম্পর্টেন্ট হলো একটু পকোড়া, একটু চিপস। কোনো দরকার নেই প্যারে মোহন, তুমি যাও গিয়ে বাসনগুলো মেজে দাও, তোমরা তো বেরিয়ে যাবো আমরা, বুঝলে? বাসনগুলো মেজে দাও, ঠিক আছে তো? ওকে। আরে জ্যাম্বো চলো, কেন সময়? ভাই চলো, আমি তোমার সাথে যাচ্ছি, অনেক বাসন আছে, একা হাতে পারবে না, চলো। ঠিক আছে বৌদি, আমি সামলে নেব, তুমি আনন্দ করো। আরে ভাই, এই রিয়াং, এই বাদাম চিপস কি হলো, কখন আসবে? কিসের বাদাম চিপস? আমাদের লাগে, তুমি খাবি না? খাবি যখন আসবে তখন খাবি। বৌদি, তোমার জন্য সফট ড্রিঙ্কস। না ঠিক আছে, আমি খাবো না গো, তোমরা যাও না, মজা করো, আমি খাবো। वो नहीं आने वाली, वो बेवफा निशालावत थी। झूठी खाई थी कसम जो निभाई नहीं, वो झूठी खाई थी कसम जो निभाई नहीं, झूठी खाई थी कसम जो निभाई नहीं, काटी रात मैंने खेतों में तू आई नहीं, काटी रात मैंने खेतों में तू आई नहीं, वो काटी रात मैंने खेतों में तू आई नहीं। দেখো ভাই, জামাই দাদা এরা সবাই এমন করে নাচানাচি করছে কেন? একটা কার্ড এখানে,
কতগুলো মদের বোতল। এটা তো রিয়াংশের ক্রেডিট কার্ড। তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল, ছেলেটা যতটা ভালো নিজেকে দেখাচ্ছে ততটা ভালো না। বৌদি ভাইকে এক্ষুনি জানাতে হবে। लेके आया भी मैं घर से रजाई नहीं, लेके आया भी मैं घर से रजाई नहीं, नहीं आई 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 तू तो आई नहीं, वो नहीं आई 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 तू तो आई नहीं, हो काटी रात मैंने खेतों में तू आई नहीं। निकल रही थी मैं तो सच के सवर के, तो मेरी अम्मा ने आंखें बड़ी करके। আগেরবার পার্টিতে আমি তোমাকে মদটা খাইয়ে উঠতে পারিনি, চাই আজকের একবার ট্রাই করে দেখি। দিদি ভাই এ নাও কোল্ড ড্রিঙ্কস। আরে ওরকম করে তাকিয়ে আছো কি? ও আমি এনেছি বলে এত ভাবনা চিন্তা করছো তো? নাও নাও খাও, আমরা সবাই খাচ্ছি। নাও। না ছোট, আমার ইচ্ছে করছে না, আমি খাবো না। আরে এরকম করছো কেন? নাও না, আমরাও তো খাচ্ছি, তুমিও নাও, ভালো লাগবে। নাও। কি হলো? আমার থেকে নিলে কি আমি কি অছুত নাকি? ও আবার কি কথা ছোট, বলছি তো আমার ইচ্ছে করছে না, আমার মনটা ওই ছেলেটার দিকে পড়ে আছে। কোন ছেলেটার দিকে? আরে বাবা প্যারে মোহন, এতগুলো বাসন ওকে মাজতে দেওয়া হয়েছে, এবার দুম করে যদি ছেলেটা বলে যে আমি কাল থেকে কাজে আসবো না, এত কাজ করতে পারবো না, সবাই তো বিপদে পড়বে। শোন আমি একটা কাজ করি, আমি বরং ওই প্যারে মোহনের কাছে যাই, ওকে একটু সাহায্য করি। হ্যাঁ এটা নিয়ে যাও, ভালো লাগবে। শোনো না, এবারও হাত থেকে ফসকে গেল। বৌদি তোমাকেই খুঁজছিলাম, কি পেয়েছি আমি দেখবে। এসো এসো, দেখো এই মদের বোতলগুলো এখানে কি করছে। আর এই ব্যাগ থেকে আমি রিয়াংশের ক্রেডিট কার্ড পেয়েছি। ও নাকি কোনো নেশা করে না। বৌদি আমার কিন্তু মনে হচ্ছে ও কোল্ড ড্রিঙ্কসে মদ মিশিয়েছে। আমারও তাই মনে হচ্ছিল, অনেকক্ষণ থেকে এটাই মনে হচ্ছিল পিকু। তা নাহলে ভাই আর জামাই দাদা অমন করে নাচবে কেন? मुझे क्यों नहीं कहा चले कलमों में, खेतों में कुंवारी छोड़ी जाती नहीं, यूं ही ऐसे लड़के जो खेतों में बुलाते हैं। কি হলো ব্যাপারটা? हाँ ऐसे लड़के जो खेतों में বিদেশি জার্সি গরুর গায়ে দেশি গরুর মুলতানি চামড়া। যাও ভাই, এই তো দেশি মাল পুরো, একেবারে পুরো দেশি মাল। আমেরিকার মাল দেশি জ্যাকেট পরে গেল না, একটু ভালো করে না। এই তো বাবা, এইসব জেনে আমার কি হবে? আমার চোখেই বোধ হয় ছানি পড়েছে, এসব জেনে আমার কি হবে? काटी रात मैंने खेतों में तू आई नहीं, हो काटी रात मैंने खेतों में तू आई नहीं, हो नहीं आई 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 तू तो आई नहीं, हो काटी रात। কি হলো, তুমি গানটা বন্ধ করলে কেন? অনেকক্ষণ ধরে সব চলছে। চলছে তো কি হয়েছে? ঠিক কথাই তো বলছে, শেষ অনেক লেট হয়ে গেছে, আমাদের তো বেরোতে হবে। এখানে ওয়াশরুমটা কোথায়? ওয়াশরুম? চলো আমি তোমায় নিয়ে যাচ্ছি, এসো। এই গ্লাসগুলোতে কিন্তু কোনো গন্ধ নেই। এই গ্লাসগুলোতে মদ ছিল বৌদি। বৌদি আরেকটা ব্যাপারে আমার খটকা লাগছে, একবার ওদিকে চলো তো। থ্যাঙ্কস বেবি, তুমি এলে বলে পিকনিকটা জমে গেল। প্লিজ জানু, এভাবে বলো না, তুমি তো জানো তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তাই? সত্যি?
রিয়াজ তো হেল কি করছিস? এক্সকিউজ আস প্লিজ। হোয়াট ননসেন্স! এই মেয়েটাকে এখানে কেন এনেছিস? কেউ দেখে নিলে কি হবে? রিল্যাক্স 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 চিল। কেউ কিছু দেখবে না, কেউ কিছু বুঝবে না। আরে আমি এখন হিরো। আই ডোন্ট কেয়ার। তুই এক্ষুনি এই মেয়েটাকে এখান থেকে বিদায় করবি। ওকে ওর টাকাটা দে, এখান থেকে যেতে বল। ওকে ডান। রাবিশ। পিকু, রিয়াংশকে নিয়ে এবার আমার একটা খটকা লাগছে। রিয়াংশ সিমকিকে টাকা দিচ্ছে কেন? বৌদি, আমি বুঝতে পারছি না কি করে তুমি এখনো রিয়াংশকে সন্দেহ করছো না। ছেলেটা কিন্তু একদম সুবিধের না। আরে লুকিয়ে কেউ মদ খাওয়াচ্ছে বাড়ির লোকেদের, এটাই তোমার সন্দেহ হচ্ছে না? তার উপর ফ্যামিলি পিকনিকে নিজের কোন এক বন্ধুকে নিয়ে এলো, আর শুধু তাই না, সেই বন্ধুকে ডেকে এনে আবার টাকা দিচ্ছে। নিজের বন্ধুকে কে টাকা দেয় বৌদি? তাও আবার এমন এক বন্ধু যাকে নাকি কত বছর ধরে দেখেনি। পিকু, অনেকক্ষণ ধরে কথা শুনছি। বৌদি আসবো? হ্যাঁ জামাই দাদা এসো না। বলছিলাম বৌদি, মাথাটা না খুব ধরেছে। ওই পিকনিক থেকে ফেরার পর থেকে এরকম হয়েছে। তো কোনো ওষুধ আছে তোমার কাছে? আসলে কি বলতো, মানে খোলা জায়গায় ছিলাম তো, মনে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগেছে নাকি মদ খেয়ে মাথা ধরেছে? দিচ্ছি, দাঁড়াও, আমি তোমাকে মাথা ব্যথার ওষুধ দিচ্ছি। এইটা নাও, এটা খেলে আধ ঘন্টা পরে তোমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসি বৌদি। জামাই দাদা। হ্যাঁ বৌদি। তোমায় একটা জিনিস জিজ্ঞেস করাচ্ছি। হ্যাঁ বলো না। বলছি ওই পিকনিকে রিয়াংশ কি তোমাকে কিছু খাইয়েছিল, মানে তোমাদের? আসলে কি বলতো, তুমি আর ভাই এমনিতে তো আদায় কাজ করলে, কিন্তু তখন এমন নাচছিলে মনে হচ্ছিল নেশা করে নাচছে। না না, ও তো এমনি নাচছিলাম। না না, ও কি খাওয়াবে? না না, আমরা নেশা টেশা কিছু করিনি। তাছাড়া ওখানে বড় মা ছিলেন, আরো সবাই বড়রা ছিলেন। আর তাছাড়া আমাদের রিয়াংশ তো ভীষণ ভালো ছেলে। ওর সঙ্গে যে বন্ধুটা এসেছিল সেও তো খুব ভালো, খুব ডাউন টু আর্থস আর কি। জামাই বাবু, হ্যাঁ, ডাউন টু আর্থ মানে মাটিরও মানুষ। মোরও তো তেমন কিছু মনে হয় নাই। আপনারও কেমন মনে হয়েছে? আরে শোনো, যারা বিদেশে থাকে তারা বেশিরভাগই অনেক রকম ভাবে রোয়াব দেখায়। এই বিদেশি পোশাক পরে, চশমা, ব্র্যান্ডেড জুতো এইসব পরে। কিন্তু এই ছেলেটার মধ্যে বৌদি ওরকম কিছুই নেই। ইন্ডিয়ান ব্র্যান্ডের পোশাক পরে, তাই না? ওকে বৌদি, গুড নাইট। দেখেছো বৌদি, ছেলেটা কিভাবে সবাইকে হাত করে নিচ্ছে? আমরা গন্ধ শুকে বুঝে গেলাম যে মদ মেশানো হয়েছে, আর জামাই দাদা পুরো ব্যাপারটা চেপে গেল। পিকু, আমি অন্য কিছু ভাবছি। আমি ভাবছি যে এই ছেলেটি যদি এত বছর বিদেশে থাকে, তাহলে হঠাৎ করে এখানে এসে এখানকার পোশাক পরতে শুরু করে দিল। বৌদি, ছেলেটার ব্যাপারে আমাদের আরো কিছু জানতেই হবে, বুঝলে? পিকু, ছেলেটা যদি সত্যি ঠকবাজ হয়, তাহলে এই বাড়িতে ও এমন কিছু করবে না বা এমন কিছু লুকিয়ে রাখবে না যাতে ও বিপদে পড়ে। ও ঠকবাজ কিনা বা ও ভালো মানুষ কিনা সেটা যদি আমাকে জানতে হয়, তাহলে আমাকে বাড়ির বাইরে থেকে জানতে হবে। বাইরে থেকে মানে কিভাবে? ওর বন্ধু সিমকি। আরে কি হলো, এবার ওঠো, অনেক লেট হয়ে গেছে। এবার বাড়ির সবাই তোমাকে খুঁজবে। কি হলো, ওঠো না প্লিজ।
রিল্যাক্স। সবাই জানে আমি সকালে মর্নিং ওয়াকে যাই, আর এমনিতেও কালকে সবাই পিকনিক থেকে অনেক রাতে ফিরেছে, তাই কারো ঠেকা পড়েনি আমার ব্যাপারে জানবে। সচ্ছেল এখন আবার কি এলো? এই তুমি তাড়াতাড়ি কোথাও একটা লুকিয়ে পড়ো। আরে যাও না। আপনি? আমি একটু ভিতরে আসছি। হ্যাঁ সরি গো, মানে সকাল সকাল তোমার না বলেই চলে এলাম এখানে। আরে না না, এভাবে বলছেন কেন বৌদি? আসুন না, ভেতরে আসুন। এই মহিলা এখানে কি করছে? কি এখানে রিয়াংশের ছবি? কতদিন তোর সাথে ভালো করে কথা হয় না, তোর এত কাছে থেকেও আমি তোকে কাছে পাই না। হ্যালো, কিরে পিকনিকে তো ভালোই মজা করলি। তোদের বাড়িতে ওই যে এনআরআই গেস্টটা এসেছে, তার সাথে তো ভালোই নাচ গান করলি। মানে তুই এগুলো কি করে জানলি? কেন তুই আমাকে কিছু না জানালে বুঝি আমি সেগুলো জানতে পারবো না? এই পিকু, এসব আজে বাজে কথা আমাকে বলবি না। হ্যাঁ, আমি পিকনিকে যাওয়ার আগে তোকে 1000 বার ফোন করেছি, তোকে ফোনে পানি আমার দোষ, ফোনটা সুইচ অফ ছিল তোর। রোশনি, আমার ফোনটা সুইচ অফ থাকলেও মনটা কিন্তু সারাক্ষণ খোলা। মানে একবার যখন আমার মনটা তোর উপর এসেছে, তখন তুই কখন কোথায় যাচ্ছিস, কি করছিস, এগুলো জানা তো আমার দায়িত্ব। বল, দেখিস আমায় আবার হুট করে লেঙ্গি মেরে দিস না যেন। তুই কেন এসব আজে বাজে কথা বলছিস পিকু? একা তো দেখা করিস না, নিজের থেকে একটা ফোনও করিস না, আর উল্টে আমাকে প্রেশার দিচ্ছিস। কি বাজে ছেলে রে তুই। আরে বাবা, তুই এত রাগ করছিস কেন? কুল, আমি তো এমনি লেগ পুল করছিলাম। হ্যালো, প্লিজ রেগে যাস না, আমি আর কি মারছিলাম। আই এম সো সরি। কি হলো সিঙ্গি, তুমি বলছো না রিয়াংশের ছবি তোমার দেওয়ালে কেন? আসলে বৌদি, মানুষ তো ঘরের দেওয়ালে ঈশ্বরের ছবি টাঙায়, আর রিয়াংশ আমার কাছে ঈশ্বরের আরেক নাম। দেখুন আপনি, আমার ঘরের দেওয়ালে আর কোনো ঠাকুরের ছবি নেই। বৌদি, কোভিড আমার সব কিছু কেড়ে নিয়েছে। মা বাবা সবাই চলে গেল, আমি অকুল পাথারে পড়েছিলাম। তার উপর কাজ নেই, টাকা নেই, বাড়ি ভাড়া দিতে পারিনি বলে থাকার জায়গাটাও চলে গেল। সেই সময় রিয়াংশ একমাত্র পরম বন্ধুর মতো আমার পাশে দাঁড়িয়েছিল। আজ আমার পায়ের তলার মাটি যতটুকু শক্ত হয়েছে, যতটুকু, তার পুরো ক্রেডিট রিয়াংশের। আর ও শুধু আমাকে নয়, ওর কাছে যে কোনো মানুষ যদি কখনো সাহায্যের জন্য যায়, কাউকে কোনোদিন ফেরায় না। আর শুধু টাকা দিয়ে কেন, ও সব রকম ভাবে মানুষকে সাহায্য করে। ও মানুষকে গাইড করে ভালোভাবে বাঁচার পথ দেখিয়ে দেয়। রিয়াংশ এত ভালো ছেলে, আর আমি ওর সম্পর্কে কি না কি ভেবে বসলাম। এই রোশনি, শোন না, সিরিয়াসলি আমি তোকে খুব মিস করছি। আজকে দেখা করবি একবার? পারবো না। আরে আমি সিরিয়াসলি বলছি, তোর সাথে যে এতদিন আমার দেখা হয়নি, ঠিকমতো কথা হয়নি, আমিও কষ্ট পাচ্ছি। আজকে একবার দেখা কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, কিন্তু বাড়িতে কি বলবো? আচ্ছা শোন, একটা কাজ করি, আমি বাড়িতে বলি যে আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে এন্ড আমার ফিরতে একটু রাত হবে। আচ্ছা ঠিক আছে, যাই এক্সকিউজ দিস, অ্যাটলিস্ট বৌদি ভাইকে বলে বেরোস। তুই না বললেও আমি বৌদি ভাইকে বলেই বেরোতাম রে। আফটার অল কোনো বিপদে বললে বৌদি ভাই আমাকে উদ্ধার করবে। এবার ফোনটা রাখ, আমি আসছি, আর কোথায় যাবো সেটা আমাকে টেক্সট কর। তুই এখন বাড়ি থেকে কি করে বের হইব? তাই কিরি বৌদি, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি,
কিন্তু কিছু মনে করবেন না, আমি আপনাকে বসতে বলতে পারছি না, আসলে আমার শুটিং আছে তো 9টায় কল টাইম। এ বাবা না না, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি কাজে বেরোবে, আমি আসি। হ্যাঁ আসি আমি। এই দেখো, শোনো না, যে কথাটা বলতে আমি এখানে এসেছিলাম, আমার মেয়ে না খুব নাচতে ভালোবাসে, ও নাচ শিখতে চাই। আমি তোমার কাছে একটু জানতে চাই, তুমি কি একটু ওকে সময় দিতে পারবে? সরি বৌদি, আমার না একদম সময় হবে না, আমি যদি সময় দিতে পারতাম আমি খুশি হতাম, কিন্তু প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ ঠিক আছে, আমি আসি, তুমি ভালো থেকো। হ্যাঁ ওয়েল ডান। আমি তো জানতাম না তুমি এত ভালো অভিনয় পারো, সোজা ঈশ্বর বানিয়ে দিলে। হ্যাঁ ভুল তো কিছু বলিনি, তুমি তো গড। লোকে যেমন গড ভাবে তেমন নয়, অন্য গড। তাই নাকি? তাই এনিওয়ে, আমার টাকা। যত টাকা লাগবে তত দেব, রিল্যাক্স। কি আলো বোধ এলো নাকি আবার? না না, উনি আবার আসবেন কেন? না উনি তো চলে গেলেন। না, আমার ইনটিউশন বলছে আলো বোধ আবার এসেছে। তুমি দরজাটা খোলো। আবার বিরক্ত করলাম, আমি না ফোনটা ফেলে গেছি আমার। ও আচ্ছা, আমি দেখছি। এই তো ফোন পেয়ে গেছি, এখানেই ছিল। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। শোনো না, বলছি তোমার ঘরে অন্য কেউ আছে গো? আমি আওয়াজ পাচ্ছিলাম হাসি ঠাট্টার।